ঋণ এখন সহজ, কিন্তু ঝুঁকি কতটা কমলো? শেয়ার বাজারের নতুন মার্জিন বিধিমালা নিয়ে কি বলছেন বাজার বিশ্লেষকরা? শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ঋণ নেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছে বিএসইসি। নতুন বিধিমালায় একদিকে কমেছে কিছু শর্ত, অন্যদিকে ঋণদাতা প্রতিষ্ঠানের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা হয়েছে একাধিক বিধান। বাজার সংশ্লিষ্টদের মতে আগের বিধিমালার তুলনায় নতুন নিয়ম অনেক বেশি বাস্তবসম্মত ও সহজ। তবে কিছু জায়গায় আরও পরিবর্তন আনা গেলে এটি বিনিয়োগকারী ও বাজার দুই পক্ষের জন্যই বেশি কার্যকর হতো। শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালাকে আগেরটির চেয়ে ভালো হিসেবে দেখছেন ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও মোহাম্মদ এমরান হাসান। তার মতে, নতুন বিধিমালায় বাস্তবতার ভিত্তিতে বেশ কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, ফলে বাজার সংশ্লিষ্টদের জন্য এটি আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক। তবে এখানেই শেষ নয়, নতুন বিধিমালার কিছু জায়গায় এখনো ঝুঁকি রয়েছে বলে মনে করছেন তিনি। প্রথমেই আসা যাক পি রেশিওতে। নতুন নিয়মে ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো কোম্পানির পি রেশিও সর্বোচ্চ 40 হতে হবে। এই পি রেশিও হিসাব করা হবে আগের 4 প্রান্তিকের শেয়ার প্রতি আয় বা ইপিএস এর যোগফলের ভিত্তিতে। বাজার সংশ্লিষ্টদের মতে এই পদ্ধতিতে আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে শুধু পি রেশিও নয়, কোনো শেয়ারের বাজার মূলধন ও লেনদেনের পরিমাণও বিবেচনায় নেওয়া গেলে বিধিমালাটি আরও কার্যকর হতে পারত। কারণ কম লেনদেন হওয়া কোনো শেয়ারের পি রেশিও কম হলেও সেটি যদি বড় অঙ্কের মার্জিন ঋণের আওতায় থাকে, তখন বাধ্যতামূলক বিক্রির সময় বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। একসঙ্গে বেশি শেয়ার বিক্রির চাপ তৈরি হলে দাম দ্রুত কমে যেতে পারে, এমনকি সার্কিট ব্রেকারের আটকে গিয়ে শেয়ার বিক্রি করাও কঠিন হয়ে যেতে পারে। এবার আসা যাক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে। খসড়া বিধিমালায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পদ মূল্য বিবেচনার বিষয়টি ছিল, কিন্তু চূড়ান্ত বিধিমালায় তা বাদ দেওয়া হয়েছে। এটিকে একটি ঘাটতি হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু আয় নয়, তাদের সম্পদের মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুক ভ্যালু বা সম্পদ মূল্য বিবেচনায় না থাকলে এসব প্রতিষ্ঠানের শেয়ারের বিপরীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে ঋণের অনুপাত সহজ করা হয়েছে। নতুন নিয়মে 100 টাকা নিজস্ব বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ 100 টাকা ঋণ নেওয়া যাবে, অর্থাৎ ঋণের অনুপাত দাঁড়াচ্ছে 1:1। আগের বিধিমালার তুলনায় এই কাঠামো অনেক সহজ ও বোধগম্য বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কোনো ঋণদাতা প্রতিষ্ঠান তার মূলধনের 4 গুণের বেশি ঋণ দিতে পারবে না। শেয়ার বাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর ধার করা অর্থ দিয়ে বিনিয়োগ করলে ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ঋণদাতা ও ঋণ গ্রহীতা দুই পক্ষের ঝুঁকি সীমিত রাখার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরেকটি বড় পরিবর্তন এসেছে নিজস্ব বিনিয়োগের সীমায়। আগে মার্জিন ঋণ নিতে বাজারে ন্যূনতম 5 লাখ টাকা নিজস্ব বিনিয়োগ থাকতে হতো। নতুন বিধিমালায় সেটি কমিয়ে 3 লাখ টাকা করা হয়েছে। ফলে আগের তুলনায় আরও বেশি সংখ্যক বিনিয়োগকারী ঋণ নেওয়ার যোগ্য হবেন। তবে এখানেই রয়েছে সতর্কতার বিষয়। ঋণ পাওয়ার সুযোগ সহজ হওয়া মানেই বেশি ঋণ নিয়ে বিনিয়োগ করা নিরাপদ এমনটি নয়। কারণ লাভের সম্ভাবনার পাশাপাশি লোকসানেরও একটি ঝুঁকিও বাড়বে। জীবন বীমা কোম্পানির ক্ষেত্রেও রয়েছে আলাদা ব্যবস্থা। এসব কোম্পানির শেয়ারে পি রেশিওর পরিবর্তে সম্পদ মূল্যের ভিত্তিতে ঋণ দেওয়ার বিধান করা হয়েছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে জীবন বীমা কোম্পানির লাইফ ফান্ডের সম্পদ মানও যদি বিবেচনায় নেওয়া হতো, তাহলে ঋণ ব্যবস্থাপনা আরও কার্যকর হতে পারত। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন একটি শেয়ারে ঋণের সীমা কমানো। আগে কোনো একটি শেয়ারের বিপরীতে ঋণদাতা প্রতিষ্ঠান তার বিতরণ করা মোট ঋণের সর্বোচ্চ 25% পর্যন্ত দিতে পারত। নতুন বিধিমালায় এই সীমা কমিয়ে 20%
করা হয়েছে। ফলে কোনো একটি শেয়ারে ঋণদাতা প্রতিষ্ঠানের অতিরিক্ত ঝুঁকি নেওয়ার সুযোগ কমবে। তবে সবচেয়ে বড় শিক্ষা 2010 সালের শেয়ার বাজার ধস। অতীতে অতিরিক্ত মার্জিন ঋণ ও নেতিবাচক ইকুইটির কারণে অনেক ঋণদাতা প্রতিষ্ঠান সংকটে পড়েছিল। তাই নতুন বিধিমালায় ঋণ সুবিধা সহজ হলেও অতীতের ভুল যেন আবার না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে হবে। ঋণদাতা প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে ঋণের মান, বিনিয়োগকারীর সক্ষমতা এবং জামানত হিসেবে থাকা শেয়ারের ঝুঁকি পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদেরও না বুঝে অন্যের পরামর্শ বা দ্রুত লাভের আশায় ঋণ নিয়ে বিনিয়োগ করা থেকে সতর্ক থাকতে হবে। শেষ কথা, সব মিলিয়ে নতুন মার্জিন ঋণ বিধিমালা আগের তুলনায় সহজ এবং বাস্তবসম্মত হয়েছে। 3 লাখ টাকার নিজস্ব বিনিয়োগে ঋণের সুযোগ 1:1 অনুপাত এবং একক শেয়ারে ঋণের সীমা 25 থেকে 20% নামিয়ে আনা, এসব পরিবর্তন বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ঋণ সুবিধা সহজ করার পাশাপাশি নজরদারি আরও শক্তিশালী করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ঋণ যত সহজ হবে, দায়িত্বশীল ব্যবস্থাপনাও তত বেশি জরুরি। শেয়ার বাজারে ঋণ সুবিধা বিনিয়োগ বাড়াবে নাকি নতুন ঝুঁকি তৈরি করবে, তা শেষ পর্যন্ত নির্ভর করবে এই ঋণ কতটা সতর্কতার সঙ্গে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা হচ্ছে তার উপর। শেয়ার বিজনেস এর সঙ্গে থাকুন। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। আমরা জানাবো এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিশ্লেষণ। ধন্যবাদ।